প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ওপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব একটি থ্রি ফেজ ইন্ডাকটিভ লোডের অ্যাক্রসে যদি একটি ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর কানেক্ট করা হয়, সেক্ষেত্রে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কিভাবে ইমপ্রুভ করে। ইন্ডাকটিভ লোডটির দ্বারা কনজিউমড অ্যাক্টিভ পাওয়ার PL1 equals to SL1 into cos phi 1, যেখানে SL1 অ্যাপারেন্ট পাওয়ার এবং phi 1 পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রন QL1 equals to SL1 into sin phi 1 অথবা PL1 into tan phi 1। এটি হবে ইন্ডাকটিভ ইন নেচার। অ্যাপারেন্ট পাওয়ার SL1 equals to root over PL1 square plus QL1 square। সিনক্রোনাস মোটরটির ইনপুট পাওয়ার PL2 equals to PM divided by ইটা, যেখানে PM মোটরের আউটপুট পাওয়ার এবং ইটা মোটরের এফিসিয়েন্সি। রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রন QL2 equals to PL2 into tan phi 2, এখানে phi 2 পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। যেহেতু মোটরটি ওভার এক্সাইটেড, QL2 হবে ক্যাপাসিটিভ ইন নেচার। অ্যাপারেন্ট পাওয়ার SL2 equals to root over PL2 square plus QL2 square। এখন কম্বাইন্ড সিস্টেমটির টোটাল অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড হবে PL1 plus PL2 equals to PL, এবং টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রন QL1 minus QL2 equals to QL। টোটাল অ্যাপারেন্ট পাওয়ার হবে SL equals to root over PL square plus QL square। ওভারঅল পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to PL divided by SL। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল হবে phi L equals to tan inverse QL by PL। একটি থ্রি ফেজ 400 ভোল্ট সিস্টেম 500 কিলোভোল্ট অ্যাম্পিয়ারের লোডকে পাওয়ার সরবরাহ করছে at 0.5 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। একটি সিনক্রোনাস মোটর ব্যবহার করা হয়েছে সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য। মোটরটি 100 bhp মেকানিক্যাল লোডকে পাওয়ার সরবরাহ করছে। মোটরের এফিসিয়েন্সি 90% এবং পাওয়ার ফ্যাক্টর 0.8 লিডিং। নির্ণয় করতে হবে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর, টোটাল কিলোওয়াট এবং টোটাল কিলোভোল্ট অ্যাম্পিয়ার। এখানে দেওয়া আছে ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে অ্যাপারেন্ট পাওয়ার SL1 equals to 500 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to 0.5 ল্যাগিং। নির্ণয় করছি লোডের অ্যাক্টিভ পাওয়ার। PL1 equals to SL1 into cos phi 1, মান বসিয়ে পাচ্ছি 500 into 0.5 equals to 250 কিলোওয়াট। নির্ণয় করছি রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রন বাই দ্য লোড। QL1 equals to root over SL1 square minus PL1 square, মান বসিয়ে পাচ্ছি root over 500 square minus 250 square, that is equal to 433.0127 kilovolt ampere reactive inductive in nature। দেওয়া আছে সিনক্রোনাস মোটরটির লোড PM equals to 100 bhp। যেহেতু 1 bhp equals to 0.746 kilowatt, PM equals to 100 into 0.746, that is equal to 74.6 kilowatt। মোটরের এফিসিয়েন্সি ইটা equals to 90%, that is equal to 0.9 per unit। ইনপুট পাওয়ার PL2 equals to PM divided by ইটা, মান বসিয়ে পাচ্ছি 74.6 divided by 0.9, that is equal to 82.9 kilowatt। মোটরের পাওয়ার ফ্যাক্টর cos phi 2 equals to 0.8 লিডিং।
নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi2 equals to cos inverse 0.8 that is equal to 36.8699 degree. নির্ণয় করছি রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রন QL2 equals to PL2 into tan phi2 মান বসিয়ে পাচ্ছি 82.9 into tan of 36.8699 degree that is equal to 62.175 kilovolt ampere reactive capacitive in nature. এরপর নির্ণয় করছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড PL equals to PL1 plus PL2 মান বসিয়ে পাচ্ছি 250 plus 82.9 that is equal to 332.9 kilowatt এবং টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রন QL equals to QL1 minus QL2 মান বসিয়ে পাচ্ছি 433.0127 minus 62.175 that is equal to 370.8377 kilovolt ampere reactive inductive in nature. নির্ণয় করেছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার PL equals to 332.9 kilowatt এবং টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার QL equals to 370.8377 kilovolt ampere reactive inductive in nature. এরপর নির্ণয় করছি টোটাল অ্যাপারেন্ট পাওয়ার SL equals to root over PL square plus QL square মান বসিয়ে পাচ্ছি root over 332.9 square plus 370.8377 square that is equal to 498.34 kilovolt ampere. এবার নির্ণয় করব ওভারঅল পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to PL divided by ASL মান বসিয়ে পাচ্ছি 332.9 divided by 498.34 that is equal to 0.668 lagging. ইন্ডাকটিভ লোডটির পাওয়ার ফ্যাক্টর ছিল cos phi 1 equals to 0.5 lagging. সিনক্রোনাস মোটর কানেক্ট করার পর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে 0.668 ল্যাগিং হয়েছে। একটি 3 ফেজ সিনক্রোনাস মোটর ওভারএক্সাইটেড কন্ডিশনে সাপ্লাই থেকে 600 কিলোভোল্ট অ্যাম্পিয়ার পাওয়ার নিচ্ছে। মোটরের আউটপুট 360 HP ম্যাট্রিক এবং এফিসিয়েন্সি 90%। মোটরটি প্যারালালি কানেক্টেড রয়েছে 1000 কিলোভোল্ট অ্যাম্পিয়ারের লোডের সাথে যেটির পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। নির্ণয় করতে হবে রেজাল্ট্যান্ট পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে ইন্ডাকটিভ লোডের অ্যাপারেন্ট পাওয়ার SL1 equals to 1000 kilovolt ampere. Power factor cos phi 1 equals to 0.8 lagging. নির্ণয় করছি অ্যাক্টিভ পাওয়ার PL1 equals to SL1 into cos phi 1 মান বসিয়ে পাচ্ছি 1000 into 0.8 equals to 800 kilowatts. Reactive power QL1 equals to root over SL1 square minus PL1 square মান বসিয়ে পাচ্ছি root over 1000 square minus 800 square that is equal to 600 kilovolt ampere reactive inductive in nature. সিনক্রোনাস মোটরটির অ্যাপারেন্ট পাওয়ার SL2 equals to 600 kilovolt ampere. Output power PM equals to 360 HP metric. যেহেতু 1 HP metric equals to 0.7355 kilowatt, PM equals to 360 into 0.7355 that is equal to 264.78 kilowatt. মোটরের এফিসিয়েন্সি ইটা equals to 90% that is equal to 0.9 per unit. নির্ণয় করছি মোটরের ইনপুট পাওয়ার
PL2 equals to PM divided by eta, মান বসিয়ে পাচ্ছি 264.78 divided by 0.9, that is equal to 294.2 কিলোওয়াট। এরপর নির্ণয় করছি রিঅ্যাক্টিভ পাওয়ার। QL2 equals to root over SL2 square minus PL2 square, মান বসিয়ে পাচ্ছি root over 600 square minus 294.2 square, that is equal to 523 kilovolt ampere reactive capacitive in nature। এরপর নির্ণয় করব টোটাল অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড। PL equals to PL1 plus PL2, মান বসিয়ে পাচ্ছি 800 plus 294.2, that is equal to 1094.2 kilowatt। Total reactive power drawn, QL equals to QL1 minus QL2, মান বসিয়ে পাচ্ছি 600 minus 523, that is equal to 77 kilovolt ampere reactive inductive in nature। নির্ণয় করেছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড। PL equals to 1094.2 কিলোওয়াট এবং টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রন QL equals to 77 কিলোভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ ইন্ডাকটিভ ইন নেচার। এরপর নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi-L equals to tan inverse QL by PL, মান বসিয়ে পাচ্ছি tan inverse 77 upon 1094.2, that is equal to 4.0253 ডিগ্রি। নির্ণয় করছি রেজাল্ট্যান্ট পাওয়ার ফ্যাক্টর। cos phi-L equals to cos of 4.0253 degree, that is equal to 0.9975 ল্যাগিং। ইন্ডাকটিভ লোডটির পাওয়ার ফ্যাক্টর ছিল cos phi1 equals to 0.8 ল্যাগিং। এখন ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটরটি প্যারালালি কানেক্ট করার পর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে 0.9975 ল্যাগিং হয়েছে। একটি 3 ফেজ সিনক্রোনাস মোটরের মেকানিক্যাল লোড 122 কিলোওয়াট। এটি প্যারালালি কানেক্টেড রয়েছে 510 কিলোওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের লোডের সাথে। মোটরটির এক্সাইটেশন এমনভাবে অ্যাডজাস্ট করা হয়েছে, মোটরের ইনপুট হয়েছে 140 কিলোভোল্ট অ্যাম্পিয়ার। নির্ণয় করতে হবে পুরো সিস্টেমের নতুন পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া রয়েছে ইন্ডাকটিভ লোডের অ্যাক্টিভ পাওয়ার PL1 equals to 510 kilowatts, power factor cos phi1 equals to 0.8 lagging। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। phi1 equals to cos inverse 0.8, that is equal to 36.8699 ডিগ্রি। নির্ণয় করছি রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রন। QL1 equals to PL1 into tan phi1, মান বসিয়ে পাচ্ছি 510 into tan of 36.8699 degree, that is equal to 382.5 kilovolt ampere reactive inductive in nature। দেওয়া আছে সিনক্রোনাস মোটরের অ্যাক্টিভ পাওয়ার PL2 equals to 122 kilowatts এবং অ্যাপারেন্ট পাওয়ার SL2 equals to 140 kilovolt ampere। নির্ণয় করছি রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রন। QL2 equals to root over SL2 square minus PL2 square, মান বসিয়ে পাচ্ছি root over 140 square minus 122 square, that is equal to 68.673 kilovolt ampere reactive capacitive in nature। নির্ণয় করছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড। PL equals to PL1 plus PL2, মান বসিয়ে পাচ্ছি 510 plus 122 equals to 632 kilowatts এবং টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রন
QL equals to QL1 minus QL2 মান বসিয়ে পাচ্ছি 382.5 minus 68.673 that is equal to 313.827 kilovolt ampere reactive inductive in nature. নির্ণয় করেছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড PL equals to 632 kilowatts এবং টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রন QL equals to 313.827 kilovolt ampere reactive inductive in nature. এখন পাওয়ার ট্রায়াঙ্গেল এঁকে নিচ্ছি। পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to tan inverse QL by PL মান বসিয়ে পাচ্ছি tan inverse 313.827 by 632 that is equal to 26.407 degree. নির্ণয় করছি ওভারঅল পাওয়ার ফ্যাক্টর cos phi L equals to cos of 26.407 degree that is equal to 0.8957 lagging. এখানে ইন্ডাকটিভ লোডটির পাওয়ার ফ্যাক্টর ছিল cos phi 1 equals to 0.8 lagging. এখন সিনক্রোনাস মোটরটি প্যারালালি কানেক্ট করার পর পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে 0.8957 ল্যাগিং হয়েছে। একটি ফ্যাক্টরিতে কয়েকটি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর অপারেট করছে যাদের টোটাল লোডের পরিমাণ 300 কিলোওয়াট এবং অ্যাভারেজ পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। একটি সিনক্রোনাস মোটর ইনস্টল করা হয়েছে যেটি অ্যাডিশনাল লোড নিচ্ছে 100 কিলোওয়াট ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে। সাপ্লাই ভোল্টেজ 500 ভোল্ট। নির্ণয় করতে হবে পুরো লোডের পাওয়ার ফ্যাক্টর। এখানে দেওয়া আছে ইন্ডাকটিভ লোডের পরিমাণ অ্যাক্টিভ পাওয়ার PL1 equals to 300 kilowatts. পাওয়ার ফ্যাক্টর cos phi 1 equals to 0.8 lagging. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 1 equals to cos inverse 0.8 that is equal to 36.8699 degree. Reactive power QL1 equals to PL1 into tan phi 1 মান বসিয়ে পাচ্ছি 300 into tan of 36.8699 degree that is equal to 225 kilovolt ampere reactive inductive in nature. সিনক্রোনাস মোটরটির অ্যাক্টিভ পাওয়ার PL2 equals to 100 kilowatts. পাওয়ার ফ্যাক্টর cos phi 2 equals to 1. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi 2 equals to cos inverse 1 that is equal to 0 degree. Reactive power drawn QL2 equals to PL2 into tan phi 2 মান বসিয়ে পাচ্ছি 100 into tan of 0 degree that is equal to 0 kilovolt ampere reactive. এরপর নির্ণয় করছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড PL equals to PL1 plus PL2 মান বসিয়ে পাচ্ছি 300 plus 100 that is equal to 400 kilowatts. Total reactive power drawn QL equals to QL1 minus QL2 মান বসিয়ে পাচ্ছি 225 minus 0 that is equal to 225 kilovolt ampere reactive inductive in nature. নির্ণয় করেছি টোটাল অ্যাক্টিভ পাওয়ার কনজিউমড PL equals to 400 kilowatts. Total reactive power drawn QL equals to 225 kilovolt ampere reactive inductive in nature. এরপর নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi L equals to tan inverse QL divided by PL মান বসিয়ে পাচ্ছি tan inverse 225 upon 400 that is equal to 29.3578 degree. এরপর নির্ণয় করছি ওভারঅল পাওয়ার ফ্যাক্টর
cos phi L equals to cos of 29.3578 degree, that is equal to 0.8716 lagging. ইন্ডাকটিভ লোডের পাওয়ার ফ্যাক্টর ছিল cos phi 1 equals to 0.8 ল্যাগিং। এখন সিনক্রোনাস মোটরটি কানেক্ট করার পর ওভারঅল পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে হয়েছে 0.8716। তাহলে আজ আমরা থ্রি ফেজ সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ওপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি একটি থ্রি ফেজ ইন্ডাকটিভ লোডের অ্যাক্রসে যদি একটি ওভার এক্সাইটেড সিনক্রোনাস মোটর কানেক্ট করা হয় সেক্ষেত্রে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর কিভাবে ইমপ্রুভ করে। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।